আমরা যেই পর্যন্ত আমাদের চুক্তি বাস্তবায়ন এবং পেমেন্ট না হবে সেই পর্যন্ত আমরা এখানে থাকবো এবং সকল শ্রমিকও থাকবে। এখানে অনেক শ্রমিক প্রায় 29 বছর 30 বছর চাকরি করেছে। সেই জায়গায় এই শ্রমিকরা এই ফ্যাক্টরির বিশাল হেভি হেভি জাপানি মেশিন ওইখানে কাজ করতে গিয়ে অনেকের হাত গিয়েছে, পা গিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। অনেকের 30 বছর চাকরি করার পর বৃদ্ধ হয়েছে। সেই শ্রমিকটাকে যদি খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়, যেহেতু শ্রমিক ফ্যাক্টরিটা একেবারে বন্ধ করে দিয়েছে, তাহলে সেই শ্রমিকের বাকি সময়টা কিভাবে যাবে? আমরা সরকার এবং এখন যারা আছে সকলের কাছে অনুরোধ করি যে আমাদের এই সমস্যা সমাধান যেন করা হয়। এই মালিকের নামে মন্ত্রণালয় থেকে একটা ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই জায়গায় যেহেতু চুক্তিটা আমাদের হয়েছে, সেই জায়গায় আমরা মন্ত্রণালয়, সচিবালয় সহ সকল দপ্তরে আমরা চিঠি দিয়েছি যে আমাদের একটা চুক্তি হয়েছে, মালিক সেটা বাস্তবায়ন করবে এই মর্মে। আমরা পাওনা না পাওয়ার আগেও দিয়েছি, কিন্তু আজকে যখন আমরা এখানে আসে জানতে পারলাম যে আমাদের পাওনা দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? মালিকের ভিসা নিষেধাজ্ঞা ওঠে নাই। সেটা তো মন্ত্রণালয় করবে, আমাদের চিঠি দেওয়া, আমরা তো সেটা দিয়েছি। তো এই জায়গায় আমরা শ্রমিকরা আছি যতক্ষণ পর্যন্ত আমাদের চুক্তি বাস্তবায়ন না হবে, তো আমরা সেই পর্যন্ত আছি এখানে। আচ্ছা, আপনাদের যে আজকে যে টাকা দেওয়ার কথা ছিল, এটা কি মন্ত্রণালয় মাধ্যমে আপনাদেরকে দেওয়ার কথা ছিল? এখানে এডিশনাল আইজি সাহেবের সভাপতিত্বে এই শ্রম মন্ত্রণালয়ে এখানে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী আজকে যে 14 তারিখ, এই 14 তারিখে একটা প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা। আমরা সকালে যখন আসলাম তখন ডিআইজি সাহেব ওনাকে পাইলাম, গাজীপুরের আহমেদ বেলাল সাহেব। উনি পরে বললো যে টাকা দিবে না। তারপরে কারণ জানতে চাইলে শ্রমিকরা বলে এই মন্ত্রণালয় থেকে ওনার ওই যে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার উঠে নাই। ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার সরকার যদি এই মালিককে করে থাকে, এটা তো শ্রমিকদের কিছু না। শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়েছে, শ্রমিকদেরকে ফ্যাক্টরি বন্ধ, এখন আপাতত ফ্যাক্টরি এখনো বন্ধ। শ্রমিকদেরকে সার্ভিসের টাকা দেওয়ার কথা, সেই চুক্তি অনুসারে আজকে চুক্তি বাস্তবায়ন করবে না এই মর্মে নাকি আমাদের এমএনএস গুলু সাহেব বেলাল সাহেবকে বলেছে। এটা আমরা জানি না, আমরা সকল শ্রমিক আজকে পেমেন্ট পাবো সেই আশায় আমরা এখানে আসছি। আচ্ছা, এইখানে তো চুক্তির মধ্যে তো ওনার সমস্যার কোনো উল্লেখ ছিল না, যে চুক্তিতে যে ওনার কোনো সমস্যা হলে আপনারা পেমেন্ট পাবেন না, এই ধরনের কোনো চুক্তি ছিল না, তাই না? ছিল না, কোথাও ছিল না। আমরা শ্রমিকের পক্ষ থেকে শ্রম মন্ত্রণালয়ে যে চিঠি দেওয়ার কথা আমরা চিঠি দিয়েছি যে আমাদের মালিকের সাথে এই মন্ত্রণালয়ে বৈশা, যেহেতু সচিব মহোদয়ের নির্দেশে বৈশা এখানে একটা চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুসারে আমরা যেখানে চিঠি দেওয়ার শ্রমিক পক্ষ থেকে আমরা সেখানে চিঠি দিয়েছি। আপনাকে এই কথা বলেছিলেন আইজি সাহেবকে, ডিআইজি সাহেবকে? আমরা এখানে ডিআইজি সাহেব জানে, আমরা এডিশনাল আইজি স্যারের সাথে দেখা করছি, এই কলকারখানার ডিআইজি সাবিয়া মুক্তা ম্যাডামের সাথে দেখা করেছি। আপনারা এই মুহূর্তে কি চাচ্ছেন? যে আমরা চাচ্ছি যে সকল শ্রমিকের যেই চুক্তি হয়েছে, চুক্তিটা যেন বাস্তবায়ন হয়, আমরা যেন হাসি মুখে সমস্ত শ্রমিককে নিয়ে এখান থেকে বিদায় হতে পারি। এর আগে আপনারা এই গেটগুলো আপনারা ছাড়তেছেন না, যারা প্রবেশ করছে এই পর্যন্ত কোনো কাউকে সুযোগ নাই। যেহেতু আমরা 7 মাস যাবৎ লড়াই সংগ্রাম করে দীর্ঘ 19 দিন পর্যন্ত এখানে রাস্তায় ছিলাম। আমরা মানুষের পথচারী থেকে, দোকানদারের কাছে থেকে 2 টাকা 20 টাকা নিয়ে এখানে আমরা শ্রমিকদের একবেলা খাবারের ব্যবস্থা করছি, এটা সবাই জানে। সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত কেন এটা হচ্ছে না, সেটা হলো মূল বিষয়। আপনারা এই মুহূর্তে দাবি না, অর্থাৎ আপনাদের পাওনা না আদায় পর্যন্ত আপনারা এই শ্রম ভবন ছাড়ছেন না? আমরা আমাদের পাওনা না আদায় পর্যন্ত আমরা এখানে আছি। আপনার কি ডিআইজি সাহেবকে এমনি সাথে যোগাযোগ হচ্ছে? বা ডিআইজি সাহেব এখানে আসছে, কেন আসছে সেটা জানি না, হয়তো ওনার কোনো মিটিং থাকতে পারে, উনি সেখানে আসতে পারে। কিন্তু আইসাই আমরা যে জায়গায় শ্রমিক প্রতিনিধি, আমাদের সাথে কথা না বললাম, উনি শ্রমিকদের সাথে কি কথা বলছে না বলছে, শ্রমিকরা মানে খুব একটা হতাশায় ভুগতেছে। তা আমরা ডিআইজি সাহেবের সাথে আসছিলাম কথা বলতে, এখানে দেখে উনি আমাদেরকে দেখে কথা বললো না, উনি চলে গেল। যেই জায়গায় সবখানে একটা সিস্টেম থাকে যে শ্রমিক প্রতিনিধি যারা আছে মূলত তাদের সাথে কথা বলবে কি সমস্যা, উনি শ্রমিকদের মাঝে কথা বলে যে একটা উত্তেজনা সৃষ্টি করে দিয়ে উনি উপরে চলে গেছে। আপনারা কি চেষ্টা করছেন যে শ্রমিক প্রতিনিধি দল উনার, যেহেতু উনি উপরে আছে, উনার সাথে কথা বলার জন্য? আমরা তো এখানকার যিনি যার মাধ্যমে এই চুক্তি হয়েছিল এডিশনাল আইজি, ওনার সাথে আমরা দেখা করেছি। উনি বলছে ওনার একটা মিটিং আছে, মিটিংয়ের পরে উনি যোগাযোগ করতেছে। আচ্ছা, তার মানে আপনারা ওনার সাথে যোগাযোগ করছেন, এখন উনি কোনো রেজাল্ট না দেওয়া পর্যন্ত আপনারা যোগাযোগ করবেন না? ধন্যবাদ।